হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। আজ এখান থেকেই ব্লগটা শুরু করছি। এই দেখো, মার কাছ থেকে একটু সর নিয়ে এসেছিলাম, সেইটা একটু ঘি করব, আর একটু টমেটোর চাটনি বসিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, যদিও মাংস খাওয়ার ইচ্ছে ছিল 15ই আগস্ট, কিন্তু মাংস খাওয়ার উপায় নেই, বৃহস্পতিবারে নিরামিষ। ঘিটা প্রথমে মাখন বের করে নিয়ে একটু বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে অল্প আঁচে। ধীরে ধীরে ঘিটা হতে থাকুক, আর এদিকে আমি একটু রান্না বসিয়ে দিলাম। দেখো, মা রয়েছে, মা যেহেতু অপারেশন হয়েছে সেহেতু একটু লাইট রান্নাবান্না করার চেষ্টা করছি। ওই জন্য আজকে একটু ফোড়ন দিয়ে আর লঙ্কা কাটা দিয়ে নিরামিষের ঢ্যাঁড়স পোস্ত করছি। এই ফোড়ন দিয়ে তেল দিয়ে কাঁচা লঙ্কা একটু চেরা দিয়ে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম, তাতে একটু লবণ দেব। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে ঢেকে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখো, তাহলে ঢ্যাঁড়সগুলো নরমও হয়ে যাবে, আবার একটু এপিড ওপিড লেগেও যাবে। একবার ঢাকা দিলেই হয়ে যাবে। একবার ঢাকা খুলে দেখলাম, নেড়ে চেড়ে দেখলাম এখনও হতে একটু বাকিই রয়েছে। হয়ে এলে কেউ কেউ এই তরকারিটায় হলুদ দেওয়া পছন্দ করেন, আবার কেউ কেউ হলুদ দিতে পছন্দ করেন না। তার জন্যেই যে চাও তোমরা হলুদ দিতে পারো, যে না চাও হলুদ নাও দিতে পারো। আর একটু পোস্ত বেটে নিয়েছি। আবার অনেকে মনে করেন যে এটা চিনে বাদাম বাটা দিয়ে করলে অনেকটা টেস্টি হয়, যেমন আমার মা, অনেকটাই টেস্টি হয় ওটা। তবে আমার ঘরে যেহেতু চিনে বাদাম বাটা দিয়ে খেতে ভালোবাসে না, তার জন্য একটু পোস্ত বাটা করলাম। ঢ্যাঁড়সটা এদিক ওদিক নেড়ে নিচ্ছি, একটু হয়ে এলে তারপরে পোস্ত বাটাটা দিয়ে দেবো। ঢ্যাঁড়সটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এর পাশে দেখো ঘিটাও হয়ে গেছে, ঘিটা একটু করে নিচ্ছি। অনেকটাই ঘি বেরিয়েছে, শিশিতে নিয়ে নিব, ওটা ঠান্ডা হয়ে গেলে। তারপর একটু পোস্ত বাটাতে একটু জল মিশিয়ে নিয়ে নিয়েছি, দিয়ে কড়াতে দিয়ে দিলাম। আর একটু সাথে একটু, যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা একটু চিনি দিয়ে দিও, তাহলে ভালো লাগবে। ঘিটা প্রথম অবস্থায় কেমন ছিল দেখো তোমরা, কি দারুণ একটা কালার ছিল। বাটারটা যখন বের করে বসিয়ে দিলাম তখন বেশ হলুদ হলুদ রঙের ছিল। এই দেখো, এক পাশে ডাল করে নিয়েছি। তারপরে সবাই মিলে খেতেও বসে পড়েছি। প্রথমে দেখো আমার মা আর রাজ আর আমার বোন খেতে বসে গেছে। একটু আমও কেটে নিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে নিয়ে একটু পড়াতে বসে পড়েছি, সব কাজ বাজ ছেড়ে ওকে নিয়ে একটু বসে গেছি। যেহেতু এক্সাম চলছে সেহেতু না বসলেও নয়, সেহেতু একটু বসে পড়েছি ওকে নিয়ে। বাংলা এক্সাম রয়েছে, তার জন্য ভয়ে জর্জরিত, ওই জন্য বসে বসে এখনও লিখিয়ে চলেছি। বলছে যে ওদের ক্লাসে প্রিন্সিপাল স্যার এসে সবাইকে অল দ্য বেস্ট বলেছিলেন,
কিন্তু ও থ্যাংক ইউ বলতে ভুলে গেছে। তার জন্য ওকে বুঝিয়ে বলছি অন্তত কেউ যে কোনো রকমের উইশ করলে ওনাকে থ্যাংক ইউ বলতে হয়। কেউ না বলুক, নিজে উঠে দাঁড়িয়ে অন্তত থ্যাংক ইউ স্যার বললেও হয়। টাটা।